মধ্যপ্রাচ্যের আকাশে আজ আবার উত্তেজনার কালো মেঘ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। আর এই সংঘাতের পেছনে রয়েছে বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলো। অনেক বিশ্লেষক বলছেন, যদি এই উত্তেজনা বড় যুদ্ধে রূপ নেয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো পৃথিবীতেই পড়তে পারে। ইরানকে কেন এত শক্তিশালী মনে করা হয়? প্রথম কারণ, তাদের মিসাইল শক্তি। গত 3 দশকে ইরান অসংখ্য ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করেছে, যেমন শাহাব-3, এমাদ, সেজিল এবং খররম শাহার। এই মিসাইলগুলোর অনেকগুলো রেঞ্জ প্রায় 1300 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। www.ndtv.com অর্থাৎ মধ্যপ্রাচ্যের অনেক দেশই এই মিসাইলের আওতার মধ্যে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ইরান থেকে ইসরায়েল পর্যন্ত একটি ব্যালিস্টিক মিসাইল পৌঁছাতে সময় লাগতে পারে মাত্র 10 থেকে 12 মিনিট। আল জাজিরা দ্বিতীয় শক্তি, ইরানের ড্রোন প্রযুক্তি। ইরান বর্তমানে শত শত যুদ্ধ ড্রোন তৈরি করেছে। এর মধ্যে রয়েছে শাহেদ সিরিজের ড্রোন। কিছু ড্রোন 2000 কিলোমিটারের বেশি দূরত্বে উঠতে পারে এবং দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। উইকিপিডিয়া এই ড্রোনগুলো নজরদারি, বোমা হামলা এবং আত্মঘাতী মিশন সব ধরনের অপারেশনে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, ইরান অনেক সময় পাহাড়ের নিচে গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে মিসাইল ও অস্ত্র লুকিয়ে রাখা হয়। এসব ঘাঁটিকে অনেক সময় মিসাইল সিটি বলা হয়। এই কারণেই ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সামরিক শক্তি মনে করা হয়। তবে এই শক্তির বিপরীতে ইসরায়েলেরও রয়েছে অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম। এই প্রযুক্তি অনেক সময় আকাশে আসা মিসাইল ধ্বংস করতে সক্ষম। তাই বিশ্লেষকদের মতে, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে তা হবে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষগুলোর একটি। কিন্তু যুদ্ধ মানে শুধু অস্ত্র আর প্রযুক্তি নয়। যুদ্ধ মানে অসংখ্য নিরপরাধ মানুষের কষ্ট, ভেঙে যাওয়া শহর, ধ্বংস হয়ে যাওয়া বাড়ি আর ভবিষ্যৎ হারানো অসংখ্য শিশু। এই কারণেই পৃথিবীর অনেক মানুষ চায় উত্তেজনা কমুক এবং যুদ্ধ নয়, শান্তি জয়ী হোক। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোন দিকে যাবে? এটি কি বড় যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তির পথে ফিরে আসবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।